আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং আত্মশুদ্ধি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আতাউল কামাল চট্টগ্রাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো জাকাত সম্বন্ধে, আর কি জাকাত সম্বন্ধে। জি, জাকাত সম্বন্ধে আমরা যে মতবাদ আপনার বলেন, একটা নেশাব হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা। এটা আমি যেটা মনে করি বুঝতে জমানায় 7.5 তোলা স্বর্ণের সমান ছিল 52 তোলা রূপা। সেই জন্য মনে হয় দুটাকে নেশাব হিসেবে গ্রহণ করা হয়েছে। কিন্তু বর্তমানে তো স্বর্ণের দাম আর রূপার দাম তো অনেক পার্থক্য। 7 ভরি স্বর্ণের দাম প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি, আর 52 তোলা রূপার দাম 50-55 হাজার টাকা। জি, এখন আমার কথা হলো, যারা সাধারণ গরিব ঠেলাকারী মুড়ি খার মুড়ি বিক্রি করে রিক্সা দেওয়া, এদের কাছে তো 20-15 হাজার টাকা এক বছর থাকে, তাহলে কি এরা কি জাকাত দিবে? কিন্তু জাকাতের তো জি, আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনাদের চট্টগ্রামের মানুষ এখানে আউলিয়াদের অনেক মাজার আছে, তো মাজারে গেলে এরা নানা রকম কেরামতির গল্প বলে আমাদেরকে, আর ওই আউলিয়াদের নামের আগে গাউসুল শব্দটা ওরা ব্যবহার করে। তো ওরা যে গাউসুল শব্দের অর্থটা কি, ওরা যে ব্যবহার করে গাউসুল, এটা কি সঠিক? গাউসুল আজম। গাউসুল আজম, আচ্ছা, গাউসুল আজম। জি জি। তারপর যে কেরামতির গল্পগুলি বলে, এই সম্বন্ধে একটু ব্যাখ্যা করে বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন জাকাত প্রসঙ্গে, গহনা প্রসঙ্গে, 7.5 ভরি স্বর্ণ প্রসঙ্গে, 52 তোলা রূপার দাম প্রসঙ্গে আপনি বলেছেন এখানে তো দামে পার্থক্য, স্বর্ণ এবং রূপার দামে অনেক পার্থক্য, এটা আপনি প্রশ্ন তুলেছেন। প্রশ্নটা কি? এই যে পার্থক্য, যে পার্থক্য তো আছে, এটা আমরা জানি। প্রশ্ন কি? প্রশ্নটা এই পার্থক্যটা আমি প্রশ্ন করেছে, এই পার্থক্যটা কেন? পার্থক্য তো থাকবে, স্বর্ণ এবং রূপের মধ্যে বেরিয়ে করেছে, পার্থক্য তো অবশ্যই রয়েছে। প্রশ্নটা কি ছিল? আপনি বুঝতে পারেননি প্রশ্ন কি করেছে? না, উনি তো পার্থক্যের কথা বলেছেন, কিন্তু পার্থক্য তো আমরা জানি যে স্বর্ণ এবং রূপের মধ্যে পার্থক্য রয়েছে। প্রশ্নটা কি করতে চেয়েছিলেন? এটা তো কি বলতে চেয়েছেন? যে আমরা জাকাত দিব, তাদের দুইটা তো ভ্যালু তো দুই রকম হচ্ছে, দামে তো পার্থক্য হচ্ছে। দামে তো পার্থক্য হবে, দুইটি তো পার্থক্য, দুটো আলাদা বিধান, সেটা আমরা মানবো। জি জি। এবং এখানে তো আপনার রৌপ্যটাকে তুলে ধরা হয়েছে। উনি আসলে প্রশ্নটা কি সেটা? রৌপ্যটা তো আপনার গরিবের স্বার্থ রক্ষিত হয়। রৌপ্যটা যদি 52 তোলা যদি আপনার, আমরা সেটা আমাদের আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় উনার প্রশ্নটা কি, প্রশ্নটা কি? উনি তো আসলে প্রশ্ন আপনি শুনেছেন, ওনার যে ভাষা ব্যবহার প্রশ্ন ক্লিয়ার করতে পারেননি। এই প্রশ্নটা যদি আপনি নিরীক্ষণ করেন, সেখানে উনি এটাই বলতে চেয়েছেন যে 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি। অবশ্যই পার্থক্য তো হবে, স্বর্ণের দাম আর রূপের দামের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে, এটা আমরা সবাই জানি, এটা উনিও জানেন, সবাই জানে। সুতরাং এটা কোনো পার্থক্য নেই। যদি কারো কাছে 52 তোলা স্বর্ণ রূপা থাকে, সমস্ত পৃথিবীর আলেমদের ঐক্যমত্যে তার উপর জাকাত ওয়াজিব হবে। তাহলে জাকাত ওয়াজিব হবে, যেখানে বলাই রয়েছে। সুতরাং সেখানে যদি কারো কাছে এই পরিমাণ
অর্থ থাকে তার উপর জাকাত ওয়াজিব হবে। আর রূপকে মানদণ্ড ধরলে গরিবরা বেশি উপকৃত হবে, সেটা আরেক বিষয়। কিন্তু উনি আসলে ওনার প্রশ্নটা স্পষ্ট হয়নি, আরেকটি প্রশ্নটা ক্লিয়ার হওয়া দরকার ছিল। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় বিভিন্ন মাজার আছে এবং মাজারে যারা আছেন তাদের সম্পর্কে অনেক উপাধি ব্যবহার করা হয়, যেমন গাউসুল আজম, এই সমস্ত উপাধি ব্যবহার ঠিক আছে কিনা? ধন্যবাদ। না, মাজারে মানে যে সমস্ত লোকেরা আছেন তাদেরকে যে উপাধির কথা উল্লেখ করেছেন, গাউসুল আজম, গাউসুল আজম এই উপাধি এটা প্রযোজ্য নয়, কোনো ব্যক্তির জন্য এটা প্রযোজ্য নয়। গাউস শব্দের যদি শাব্দিক অর্থ করে আমরা দেখব পরিত্রাণকারী, মুক্তিদানকারী। আল আদম হচ্ছে মানে সর্বমহান। তো সর্বমহান পরিত্রাণকারী কে হতে পারেন? খুব সহজ কথা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের শানে গাউস শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে আসেনি, গাউস শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম হিসেবে আসেনি, কিন্তু তারপরেও মানে এই শব্দ যদি মানে অর্থ সঠিক হয়ে থাকে তাহলে একমাত্র আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য হতে পারে। সর্বমহান পরিত্রাণকারী অথবা মুক্তিদানকারী তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। তাই যারা নিজেদের নামে অথবা কোনো এই বীর ফকিরের নামে এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন, এটি অবশ্যই গর্হিত এবং শিরকি শব্দ। যদি জেনে বুঝে করে থাকেন তাহলে সে মুশরিক হয়ে যাবেন, একেবারে সোজা কথা। আর যদি জেনে বুঝে না করেন, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, তো শব্দের প্রকৃত অর্থ, শব্দের যে মিনিং আছে মিনিং না জানেন, তাহলে অবশ্যই তিনি এর জন্য তার এই কাজটি শিরকি হবে, কিন্তু তিনি গুনাহগার হবেন, তার ভুল হবে, মুশরিক হবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বড় বাজার থেকে মির্জা আমিনুল ইসলাম বেশ বলছি। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে জাকাতের খাত 8টা, এই 8টা খাতের মধ্যে মাদ্রাসা এবং এতিমখানায় কথা বলা নাই, যে আমরা যে মাদ্রাসায় বা এতিমখানায় জাকাত দেই, এটা কি জাকাত দেওয়া যাবে কিনা, এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের মা বোনেরা যে নেইল পালিশ দেন, এই নেইল পালিশ রেখে ওযু করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন। আপনি বলেছেন শুরুতে জাকাত প্রসঙ্গে খাত 8টি, সেই 8টি খাতের মধ্যে তো আপনি লক্ষ্য করেছেন মাদ্রাসা বা এতিমখানার কথা নেই আপনার বক্তব্য অনুযায়ী। তাহলে মাদ্রাসা এবং এতিমখানায় কি জাকাতের অর্থ দেওয়া যাবে? ধন্যবাদ আপনাকে, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাদ্রাসা এবং এতিমখানায় কমন জাকাত দেওয়া জায়েজ নেই। যদি বলেন যে মাদ্রাসায় জাকাত দিয়েছি, জায়েজ নেই। এতিমখানায় জাকাত দিয়েছি, জায়েজ নেই। কিন্তু মাদ্রাসায় যদি ফকির মিসকিন ছাত্র থাকে, তাদেরকে পড়ালেখার জন্য তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। যেমন ইয়েতিমের মধ্যে যদি ফকির মিসকিন থাকে, অভাবী থাকে, তাহলে ইয়েতিমকে আপনি জাকাত দিতে পারবেন। দরিদ্রদের, হ্যাঁ, দরিদ্রদের দিতে হবে। কিন্তু মাদ্রাসায় যদি প্রতিষ্ঠানকে নয়, না, প্রতিষ্ঠানকে যদি বলেন, তাহলে কোনো প্রতিষ্ঠানকে মাদ্রাসা বলেন, এতিমখানা বলেন, এমনকি মসজিদেও জাকাত দেওয়া জায়েজ নেই। আমরা বিষয়টি পার্থক্য আশা করি প্রিয় দর্শক উপলব্ধি করব। আরেকটি প্রশ্ন উনি করেছেন, মা বোনরা যে নেইল পলিশ দেন, এই নেইল পলিশ দিয়ে কি উজু করা যাবে? না, নেইল পলিশের মাধ্যমে উজু করা যাবে না, এতে উজু হবে না বলে এই যুগের ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন। কারণ হচ্ছে উজু জায়গাগুলো যেগুলো ধুতে হয়, ধুতো করতে হয়, সেগুলোর পর যখন নেইল এই পলিশ স্তর পড়ে যায়, ফলে পানি দিয়ে এটা ধোয়া হয় না। এটা হচ্ছে যেমন চামড়ার মধ্যে আপনি যদি কোনো ধরনের গাড়া বা আঠা লাগিয়ে দিলেন, অথবা এমন কোনো মানে স্তর লাগালেন, পানি পৌঁছে না, যে মানে কস্টেপের মতো লাগিয়ে দিলেন যেখানে পানি পৌঁছে না, তাহলে যেমনিভাবে উঁচু হবে না, ঠিক তেমনিভাবে নেল পলিশের মাধ্যমে উঁচু হবে না। তাহলে নেল পলিশ রিমুভার দিয়ে তুলে তারপর করতে হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরিফ ইকবাল নরসিংদী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বাজার থেকে যে আপনার হাদিস বইগুলো কিনি, বিশেষ করে যে বুখারী শরীফ 10 খণ্ডে, এটা অনুবাদক হচ্ছে আরজুল হক, আর আরেকটা হচ্ছে আবু দাউদ। আমি দুটো বই কিনেছি আর কি, আবু দাউদ, এইটা অনুবাদক হচ্ছে আনারুল হক। হ্যাঁ, একটা মিনা বুক হাউস আর একটা হচ্ছে আপনার সুলেমান বুক হাউস। এই যে অনুবাদক, এই যে পড়ি আমি, এইগুলো ঠিক আছে কিনা এটা জানার জন্য। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হচ্ছে
যে আমাদের যে বহু প্রচলিত যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আমরা শুনে এসেছি যে উনি নাকি বাংলা প্রথম অনুবাদক, হ্যাঁ, এবং ওনার যে আরো অনেকগুলো বই আছে যে আপনার বেহেশতি জিওর, বারোচাঁদের ফজিলত, এবং বিশেষ করে বারোচাঁদের ফজিলত গুলো থেকে বেশি দেখা যায় যে মানে একাধিক সূরা, যেমন লাইলাতুল কদর রাতের যে নিয়মগুলো এবং যে নিয়তের ইয়েগুলো সব মানে এই বারোচাঁদের ফজিলত বই থেকেই মনে করেন যে এসছে। তো এখন এই লাইলাতুল কদরের যে 100 বার ইন্না আনজালনা লাইলাতুল কদর এটা পড়তে হবে, বা কুলু মানে 100 বার পড়তে হবে, 50 বার পড়তে হবে, যে এই মানে মিলে পড়ে এগুলো ঠিক আছে কিনা এটা একটু জানা। ধন্যবাদ আপনাকে, আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি একটু তথ্য জানতে চেয়েছেন, আপনি বুখারী শরীফ 10 খণ্ড কিনেছেন, অনুবাদ মৌলানা আজিজুল হক ঠিক আছে কিনা, আবার আবু দাউদের এটি আপনি কিনেছেন মিনা বুক হাউসের প্রকাশনায়, এই দুটি গ্রন্থ সম্পর্কে উনি জানতে চেয়েছেন ঠিক আছে কিনা। এই কথা আমরা কমন একেবারে বলতে পারবো না যে সমস্ত অনুবাদ ভুল, আবার সমস্ত অনুবাদ শুদ্ধ। আপনি পড়বেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো অনুবাদে কনফিউশন হয় তারপরে আপনি জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে আপনি যে অনুবাদের কথা বুখারী বলেছেন, এটি প্রথম অনুবাদ, প্রথম পরিচয়ের অনুবাদ। প্রথম পরিচয়ে যারা অনুবাদ করে থাকেন তাদের কিছু গ্যাপ থাকতে পারে, পরবর্তীতে যারা করেন সে রিভিউ করতে পারে বারবার। সেক্ষেত্রে ওই অনুবাদটুকু রিভিউ হয়েছে কিনা আমার জানা নেই, আমি বলতে পারবো না, কারণ আমি এই অনুবাদ দেখিনি। এখন আমি কথা বলতে পারবো না যে অনুবাদ ভুল। বাকি এর মধ্যে ভুলও থাকতে পারে, শুদ্ধও থাকতে পারে, আপনাকে জেনে নিতে হবে। আবু দাউদের ঠিক একই অনুবাদ, একই কথা বলেছেন। তবে চেষ্টা করুন যেই অনুবাদগুলো পরবর্তীতে এসেছে, যেগুলো একাধিক আহলে ইলম আলেমগণ এডিট করেছেন, আপনি দেখবেন তো এটা তো বইয়ের মধ্যে অনুবাদের মধ্যে লেখা থাকে যে কারা কারা এডিট করেছেন। তো যদি দেখা যায় যে একাধিক আহলে ইলম এডিট করেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সম্পাদনা পরিষদ আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একাধিক লোকের চোখ এখানে দেখেছে, এটা বেশিরভাগ নির্ভুল হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সেগুলো গ্রহণ করতে পারেন। বাকি এটা পড়লে যে ভুল হয়ে যাবে এমন নয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জানতে হবে যে এখানে সব অনুবাদ ঠিক আছে কিনা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন মৌলানা আশরাফ আলী থানভী সাহেব সম্পর্কে, তার একটি গ্রন্থ বারোচাঁদের ফজিলত, এবং সেখানে বিভিন্নভাবে বলা হয়েছে সূরা কদর 100 বার, অমুক সূরা 100 বার ইত্যাদি সংখ্যা উল্লেখ করে, এগুলো ঠিক আছে কিনা? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এর লেখা যেই বারোচাঁদের ফজিলত, এই বইটি তিনি কিন্তু হাদিসের ব্যাপারে তার যথেষ্ট জ্ঞান ছিল। এখন এই বইটি কি আসলে তিনি লিখেছেন না অন্য কেউ তার নামে লিখে চালু করে দিয়েছেন, সেটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। আমার তাহকিক নেই, আমি স্পষ্ট বলছি যে আমার এই বিষয়ে তাহকিক নেই। বাকি যদি তার লেখা বই হয় তাহলে কোনো সন্দেহ নেই এর মধ্যে এই প্রচুর ভুল এবং অসংখ্য মিথ্যা হাদিস রয়েছে। যা আপনি উল্লেখ করেছেন বেশিরভাগই মিথ্যা, উনি যেগুলো উল্লেখ করেছেন সেগুলো সবটাই মিথ্যা। সুতরাং যদি তাঁর লেখা হয় থাকে তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে যে এই কথাগুলো সহি করে বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি, সবগুলো ভুল। বাকি আমি মনে করে থাকি যে তিনি তার কাছে হাদিসেরও জ্ঞান ছিল, তার কাছে ফিকহেরও জ্ঞান ছিল, এবং তিনি অনেক প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। ফলে তিনি কি এটা লিখেছেন কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে আলেমদের নামে অন্যরা লিখে মার্কেটিংয়ের জন্য অনেক বিষয় আছে, মার্কেটিংয়ের জন্য সেটা পরবর্তীতে চালু করে দিয়েছে, এমনটা হতে পারে, এটা আমার ধারণা, হতে পারে। বাকি যদি তিনি লিখে থাকেন কোনো সন্দেহ নেই, তিনি লিখলেই যে সব শুদ্ধ হবে এটা সত্য নয়। সেক্ষেত্রে এর মধ্যে প্রচুর ভুল এবং মিথ্যা হাদিস রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাইয়া, আমি হবিগঞ্জ থেকে আব্দুল কাদের ফারুক। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে গত 2-3 দিন আগে আপনাদের প্রোগ্রামে আমি শুনছি যে ওরকম যে নামের আগে মৌলানা ব্যবহার করা যাবে না। তো দেখা যায় যে অনেক আলেম উলামার এই মাওলানা লিখতেছে, ওইটা যদি আল্লাহ শানি হয় তাইলে এটা তো সচরাচর সব আলেম উলামাদের নামের আগেই হযরত মৌলানা উল্লেখ করা হইতেছে, ওইটা
কতটা সঠিক, ওইটা এক নাম্বার। জি। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে আমার, যে আমার স্ত্রীর হাত থেকে কোরআন শরীফ পড়ে গেছে, এখন আমার করণীয় কি? এটা ভুলবশত পড়ছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো মাওলানা শব্দ নামের আগে ব্যবহার প্রসঙ্গে, এটা কি সঠিক? এই প্রশ্নের উত্তর তো আমরা দিয়েছি, আপনি নিশ্চয়ই শুনেছেন। সুতরাং আবার একই কথাকে আপনি যে ব্যবহার করা যায় না, আপনাদের এখানে শুনেছেন তো, স্পষ্ট করে আমরা বলেছি যে মাওলানা এই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে তার জন্য ব্যবহার করেছেন। সুতরাং কেউ যদি ব্যবহার করেন, তিনি ভুল ব্যবহার করছেন, কোনো সন্দেহ নেই। যেই ব্যবহার করুক না কেন, তার এই ব্যবহার ভুল, কোনো সন্দেহ নেই। তাই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এখন কেউ যদি ভুল কাজ করেন, সেটা তো আর আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমরা স্পষ্ট করে দিয়েছি যে মাওলানা শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই লফজ, মানে এই ইতলাকে, আমরা সেখানে অবশ্যই অনেক কথা বলেছি, কিন্তু এখানে আজকে সংক্ষেপে যেটা বলছি সেটা হলো হুবহু এই টেক্সটে, মানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সিফা হিসেবে ব্যবহৃত হয়েছে, আল্লাহ তাআলা গুণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা গুণবাচক নাম আল্লাহ তাআলার, আল্লাহ রাব্বুল আলামিন গুণবাচক নাম। সুতরাং এটি এভাবে কমন করে কোনো ব্যক্তির জন্য ব্যবহার করা জায়েজ নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা আশা করব জানাজানির মাধ্যমে আমরা সংশোধিত হব। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আমরা বিরতিতে যাব, যদি সংক্ষেপে বলতেন। ওনার স্ত্রীর হাত থেকে কোরআন পড়ে গেছে, তো এতে কি করতে হবে? অনিচ্ছাকৃত হবে? হ্যাঁ, অনিচ্ছাকৃত যদি কোরআন কারীম পড়ে যায়, তাহলে তিনি কোরআন কারীম অবমাননার উদ্দেশ্য করেননি। যদি অবমাননার উদ্দেশ্য করতেন, ভিন্ন বিষয় ছিল। যেহেতু এমনি অনিচ্ছাকৃত পড়ে গিয়েছে, এতে তাকে কিছুই করতে হবে না, তার উপর কোনো ধরনের ফিদিয়া কাফারা অথবা কোনো কিছুই আদায় করতে হবে না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারেন যে আল্লাহ তাআলা, মানে আল্লাহ কালামের মর্যাদার সাথে, হ্যাঁ এটা সুন্দর হয়নি, ভুলে আমার হাত থেকে পড়ে গিয়েছেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন, বাকি অন্য কিছুই করতে হবে না ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং আত্মশুদ্ধি, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। সিয়াম, আমরা তো জানি সিয়াম হচ্ছে রোজা, আর আত্মশুদ্ধি হচ্ছে নিজেকে আমরা কীভাবে পরিশুদ্ধ করতে পারি। আত্মশুদ্ধিকে ইসলামী শরিয়ার পরিভাষায় বলা হয় থাকে তাজকিয়াতুন নফস, নফসের পরিশুদ্ধি অথবা পরিশীলন বা পরিমার্জন। তাজকিয়াতুন নফসের দুটি দিক রয়েছে। একটি হচ্ছে নফস বলতে বোঝানো হয়েছে ওই সত্তাকে, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি নিজেকে পরিপূর্ণরূপে পরিশুদ্ধ করে নেবে। কিসের ভিত্তিতে পরিশুদ্ধ করবে? ইসলাম যেভাবে তাকে পরিশুদ্ধ হতে বলেছে, যে প্রক্রিয়ায় নিজেকে পরিশুদ্ধ করতে ইসলাম নির্দেশ দিয়েছে, সেই প্রক্রিয়ায় সে নিজেকে পরিশুদ্ধ করে নেবে। নফসের আরেকটি অর্থ হচ্ছে আর রূহ। রূহ হচ্ছে ব্যক্তির আত্মা। আত্মাকে সে পরিশীলিত ও পরিমার্জিত করবে, যাতে আত্মার মধ্যে যে ধরনের কলুষ কালিমা এবং ত্রুটি বিচ্ছুতি আছে সেটাকে সংশোধন করা যেতে পারে। তাহলে আমরা আত্মশুদ্ধির মানে অর্থ পাচ্ছি দুটি। প্রথম হচ্ছে ব্যক্তি নিজেকে পরিপূর্ণরূপে পরিশুদ্ধ করে নেবে, দ্বিতীয় হচ্ছে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করবে, রূহকে সে পরিমার্জিত পরিশীলিত করবে, যেটাকে নফস বলা হয় থাকে। প্রথমে আমরা দেখব সিয়াম কিভাবে ব্যক্তিকে পরিশুদ্ধ করে। সিয়াম ব্যক্তিকে পরিশুদ্ধ করার প্রথম দিক হচ্ছে সিয়াম ব্যক্তির জিহ্বা সহ তার কথাকে সিয়াম পরিশুদ্ধ করবে। সাইম রোজাদার ব্যক্তি বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় গীবত, ছগলখুরি, এই ধরনের কোনো কাজ, মিথ্যা বলা, এগুলোর সাথে সম্পৃক্ত হতে পারবে না, আর সিয়াম তাকে বাধা দিবে। এমনকি গালাগালি পর্যন্ত, মানে তার জন্য জায়েজ নেই যে সে গালাগালি করবে, গাল বন্ধ করবে, কটূক্তি করবে, এটা তার জন্য জায়েজ নেই। তাহলে সিয়াম ব্যক্তিকে এমন দিক থেকে পরিশুদ্ধ করছে যে ব্যক্তির প্রথমে সবচেয়ে বড় যে দিকটি পরিশুদ্ধ হওয়া দরকার সেটা হচ্ছে তার জিহ্বা, তার লিসান, তার কথাটা পরিশুদ্ধ হতে হবে। কারণ মানুষ কথার মাধ্যমে মানুষদেরকে আঘাত করে, কথার মাধ্যমে মানুষ খারাপ কাজ করে, কথার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কথার কারণে মানুষ জাহান্নামী পর্যন্ত হয়ে যায়, কথার কারণে মানুষ সে অপরাধ করার কারণে মানুষ তাকে হত্যা করে। সুতরাং কথা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এই কারণেই সিয়ামের প্রথম যে দাবি হচ্ছে সেটা হচ্ছে সিয়াম তার মুখটাকে সামলাবে, প্রথম মুখকে সামলাবে। দ্বিতীয় হচ্ছে তার কাজগুলো, যেই কাজগুলো সে করবে
সে কাজগুলো আল্লাহর নির্দেশের অধীনে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধের মধ্যে আছে কিনা। যদি নির্দেশ হয় তাহলে সেগুলো করবে, যদি নিষেধ হয় সেগুলো বর্জন করবে। এটা হচ্ছে সিয়ামের মূল কথা। সুতরাং এই ব্যক্তিকে সংশোধন করার জন্য সিয়াম একজন ব্যক্তির কাজকে সেভাবেই করতে বলবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, যাতে করে সে সীমা লঙ্ঘন না করে থাকে। এরপরের পয়েন্ট হচ্ছে তার দৃষ্টিকে সিয়াম সংযত করবে। দৃষ্টির খেয়ানত হচ্ছে কিনা, দৃষ্টি লঙ্ঘিত হচ্ছে কিনা, কোনো খারাপ দৃষ্টি সে দিচ্ছে কিনা, কোনো এমন কোনো দৃষ্টি আছে কিনা যে দৃষ্টির কারণে তার কুদৃষ্টি হয়, সেটা সে নিজেই ফিতনা অথবা বিপর্যয়ের মধ্যে পতিত হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, মানসিকভাবে আসক্তির মধ্যে পড়ে যাচ্ছে। সুতরাং এই বিষয়টি সিয়াম পরিপূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে সিয়ামের মাধ্যমে। আরো জানবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি বলুন। জি, আমার কাছ থেকে একজন 1.5 লক্ষ টাকা ধার নিয়েছিল। তখন বলেছিল যখন তার টাকা হবে তখন সে ধার শোধ করবে। এখন 12 বছর পর সে টাকাটা ফেরত দিতে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই টাকার আমি কিভাবে জাকাত দেবো? আমি অলরেডি আমার অন্যান্য টাকার আমি জাকাত দিয়ে থাকি। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আমার আর একটা প্রশ্ন আছে যে আমার বাসার পাশেই একজনদের একটা পারিবারিক গোরস্থান আছে, যেটা আমার বারান্দার খুব কাছাকাছি। মানে আমি ঠিক বারান্দায় বসে ওই কবরবাসীদের আমি কি ওই বারান্দা মানে আমার বারান্দার খুব কাছাকাছি, তো আমি কি আমি এমনি কবরবাসীদের জন্য দোয়া করি, কিন্তু আমি কি হাত তুলে কবরবাসীদের জন্য দোয়া করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আর আমার এই গোরস্থানটা দেখি আমার নিজেরও মনে হয় যে ওখানে যদি আমার নিজেরও কবর হতো, এটা কি ভাবা আমার কোনো সমস্যা আছে এটা আমার মনে আসার জন্য? ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনি একজনকে 1.5 লক্ষ টাকা ধার দিয়েছিলেন, তিনি বলেছিলেন যখন টাকা হবে আপনাকে পরিশোধ করবে। 12 বছর পর তিনি ফেরত দিয়েছেন, এখন উনি জাকাত কিভাবে দেবেন ওই টাকার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যে টাকা আপনার কাছে এসেছে সে টাকা 1 বছর যদি আপনার কাছে থাকে তাহলে জাকাত দেবেন। যেহেতু এই টাকা আপনার কাছে আপনার মানে মালিকানায় ছিল না এতদিন পর্যন্ত, সেক্ষেত্রে আপনার উপর এর জাকাত আদায় করতে হবে না। 1 বছর যদি আপনার কাছে থাকে তাহলে আপনি জাকাত দিতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও প্রশ্ন করেছেন। আপনার বাসার পাশে একটি পারিবারিক গোরস্থান আছে, বারান্দা থেকে দেখা যায়। আপনি কি ওই গোরস্থানে যারা আছেন কবরবাসী তাদের জন্য হাত তুলে দোয়া করতে পারবেন? হ্যাঁ, আপনি হাত তুলে দোয়া করতে পারেন। যদি কাছে হয়, একবারে কাছে, দোয়া করতে কোনো ধরনের বাধা, হাত তুলে দোয়া করতে কোনো ধরনের বাধা নেই, করতে পারবেন। ইনি এটাও ভাবছেন যদি এই গোরস্থানে আমার কবর হতো, এমন ভাবনায় কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তবে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো এই বিষয়ে এভাবে ভাবনা না করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত মুগাইয়াবাতির ইলম, তার মধ্যে এটা একটা, ওয়া তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোনো একটি নফস জানে না, কোনো একটি ব্যক্তি জানে না যে বিআইয়ি আরদিন তামুত, সে কোন ভূখণ্ডে তার মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কোথায় তার মৃত্যু হবে, এটা কিন্তু কেউ জানে না। এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। সুতরাং আপনি যেটা মানে ভাবনা করতেছেন, ভাবনাটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারণের একটু ব্যতিক্রম, এই জন্য উচিত নয় এ ধরনের ভাবনা করা। তো ভাবনা করলে গুনাহ হবে না, ভাবনা করলে গুনাহ হবে না, কিন্তু উত্তম হচ্ছে এই ধরনের ভাবনা না করা। কারণ হতে পারে যে আপনি এখন বাংলাদেশে আছেন, অস্ট্রেলিয়াতে গিয়ে মারা গিয়েছেন, তখন তো আপনি এই ভাবনাটা আপনার শুদ্ধ হলো না। এই কারণে এটাকে আল্লাহ তাআলার দিকেই ন্যস্ত করা সবচেয়ে উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি অনু বলছিলাম। জি, একটু স্পষ্ট করে বলুন, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, সিলেট থেকে আমি অনু বলছিলাম। যা একটু স্পষ্ট করে বলবেন, প্রশ্নটি করুন। জি, আমি সাদাকা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, মানে সাদাকা দেওয়ার নিয়মটা জানতে চাচ্ছিলাম। সাদাকা কাটে এবং কিভাবে দিতে হয়, আর আমি যদি বাসায় রান্না করে কোনো সাদাকা দিতে চাই তাহলে কি সেটা আমি আমার পরিবার বা পরিচিতরা, আমার পরিচিতদেরকে দিতে পারবো কিনা বা আমরা খেতে পারবো কিনা, যদি বাসায় রান্না করে কাউকে কিছু খাওয়াতে চাই সাদাকা? এটা একটা। আরেকটা কোশ্চেন হচ্ছে আমার, একটু থামবেন আপনি, আপনাদের কি জানা আছে? আপনি সাদাকা বললেন যে নিয়ম কারণ জানতে চাচ্ছেন, কোন ধরনের সাদাকা? ফরজ সাদাকা না নফল সাদাকা? সদকা দেয়ার কি মানে ফরজ, ফরজ গরিবদেরকে খাওয়ানো। ও আচ্ছা, নফল সাদাকা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে?
জি জি, আরেকটা কোশ্চেন ছিল আমার। ওই বাচ্চাদেরকে স্কুলে শেখানো হয় আর কি, যে টিচার ক্লাসে এন্ট্রি করার পরে দাঁড়াইতে হয়, এরকম শিখাইতে হয়। তো বাচ্চারা কি করে যে প্রিন্সিপাল স্যার বা কোনো টিচার ঢুকলে ওরা দাঁড়ায় সম্বোধনা করে আর কি। তো এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। এটা ইচ্ছা না থাকা সত্ত্বেও বাচ্চাদেরকে শিখাইতে হয়, বা আমাদেরকে অনেক ক্ষেত্রে দাঁড়াইতে হয় আর কি। তো জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনি নফল সাদাকা প্রসঙ্গে বলেছেন যে রান্না করে খাওয়ানো মানুষকে, এটা ঠিক আছে কিনা? রান্না করে আপনি লোকদের খাওয়াতে পারবেন। সদাকা অনেক কমন শব্দ। সদাকা আসিদকু শব্দ থেকে এসেছে। সেটা হচ্ছে যা আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য অন্তর থেকে দান করবেন, সেটাই সদাকা। এই দান এটা বস্তুর সাথে সম্পৃক্ত নয়। সে দান অনেক কিছু হতে পারে। সেটা কথা হতে পারে, সহযোগিতা হতে পারে, সম্পদ হতে পারে, খাবার হতে পারে, অথবা তার কোনো উপকার হতে পারে। সুতরাং বোঝা গেল যে সাদাকাটা অনেক ব্যাপক অর্থবোধক। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মারুফিন সাদাকা, যে প্রত্যেক ভালো কাজই হচ্ছে সাদাকা। সুতরাং ভালো কাজ যা আছে সবগুলো সাদাকার অন্তর্ভুক্ত হবে। তাই আপনি যদি সাদাকা করতে চান, খুব ভালো করে খেয়াল করুন, আপনি যদি সাদাকা করতে চান তাহলে আপনি যে কোনো ব্যক্তিকে খাওয়াতে পারবেন, যে কোনো ব্যক্তিকে আপনি দিতে পারবেন। সেখানে ধনী, দরিদ্র, অসহায়, এতিম, মিসকিন বা একেবারেই মানে বাস্তুহারা, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে। কিন্তু যদি আপনি সাদাকা বলতে, সাদাকার একটি মানে ন্যারো অথবা কনসাইজ মিনিং আছে। সেটা হচ্ছে সাদাকা বলতে বোঝানো হয় তাকে ওই দান, যে দান শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ফকির মিসকিনদেরকে করা হয় তাকে, যেটি কোনো ব্যক্তি মানত করবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অথবা আল্লাহর জন্য একটা দান করলাম। সেই দানটা যদি হয় এভাবে, তাহলে সেটা শুধুমাত্র ফকির এবং মিসকিনকে দিতে হবে। সেক্ষেত্রে আত্মীয় স্বজন, পরিবার পরিজন এরা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমার মনে হয় বিষয়টা বুঝাতে পেরেছি যে সদকার একটা কমন স্পেস অথবা কমন মিনিং আছে, আর একটা সদকার শর্ট অথবা ন্যারো একটা মিনিং আছে। এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে মানে সদকা যদি আপনি মনে করেন যে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি একটা অতিরিক্ত দান করছেন, যেটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানত জাতীয় মানত হতে পারে বা মানত জাতীয় হতে পারে, সেক্ষেত্রে শুধুমাত্র ফকির এবং মিসকিনকে আপনি খাওয়াবেন। কিন্তু যদি সাদাকার কমন অর্থ গ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে সবাইকে খাওয়াতে পারবেন। আর সবাইকে খাওয়ানো এটাও কিন্তু সাদাকা এবং উত্তম কাজ করে সন্দেহ নেই। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বাচ্চাদের তো শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান, সেখানে অনেক কিছু শেখানো হয়, এবং সেখানে দেখা যায় যে শিক্ষক প্রবেশ করলে বা বড়কে প্রবেশ করলে উঠে দাঁড়ায়। তো এটা ঠিক আছে কিনা? এই কাজটি ঠিক নেই, সুন্নাহ দ্বারা এটি যথার্থ প্রমাণিত হয়নি। কিন্তু যেহেতু আমাদের এখানে প্রচলিত কাজ, সেক্ষেত্রে এই প্রচলন যে ভুল এটা এস্টাবলিশ করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি প্রচলনের জন্য বাধ্য হয়ে যান, সেখানে আপনার আর কিছু করার নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি ধানমন্ডি থেকে নাজদিন বলছি। আমার একটা প্রশ্ন ছিল। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি জানি যে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কিছু লোক সুদের ব্যবসা করে, তো ওদেরকে কি আমি জাকাত দিতে পারবো কিনা? ব্যবসায়ীকে জাকাত দেবেন? মানে ওরা সুদ, মানে টাকা করে আপনার এটা সুদে লাগায়। তারা কি জাকাত পাওয়ার যোগ্য? তারা কি দরিদ্র? হ্যাঁ, ওরা দরিদ্র, কিন্তু ওইখানকার ওরা যে এলাকায় থাকে বা যে অঞ্চলে থাকে ওখানে মানে সুদের একটা ব্যবসা চলে আর কি। আমার দুটি প্রশ্ন এখানে। একটি হলো আপনি তাদের পেশা সম্পর্কে বলছেন তারা সুদের ব্যবসা করেন, এটি একটা তথ্য দিলেন, কিন্তু জাকাত প্রসঙ্গে আমাদের জানা বিষয় হলো তিনি কি দরিদ্র, তিনি কি জাকাত যোগ্য? ব্যবসা করলে তিনি কি বলবেন? কিন্তু ওরা টাকাটা সুদে লাগায় আর কি। না, যিনি ব্যবসা করেন তিনি টাকার মালিক, তাই না? টাকা ছাড়া তিনি ব্যবসা কিভাবে করবেন?
আপনি কি জানেন জাকাত যোগ্য হওয়ার জন্য কি দরকার? যিনি ব্যবসা করছেন তার সুদে লাগালে টাকা লাগবে না? তা তো টাকা আছে হাতে। হ্যাঁ, নিকট আত্মীয়র মধ্যেই। না, ওটা আরেকটা বিষয়, নিকট আত্মীয় হোক বা দূরের আত্মীয় হোক। আপনি বলছেন যে তারা সুদের ব্যবসা করছেন, তারা তো টাকার মালিক, অর্থের মালিক। যারা ব্যবসা করছেন অর্থের মালিক, তার পেশা কি সেটা অন্য বিষয়ে। সুদ মানে টাকাটা ওরা নিয়ে সুদে লাগাচ্ছে আর কি। আচ্ছা, আমরা আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এটাই আমার জানা। আপনার এই ধরনের আত্মীয় হোক বা কাছাকাছি হোক, আত্মীয় না হোক, এই ধরনের ব্যক্তিদের জাকাত দেওয়া জায়েজ নেই। এই ধরনের ব্যক্তিদের জাকাত দেওয়া জায়েজ নেই। জাকাতের টাকা নিয়ে শুধু ব্যবসা, এতে জাকাত আদায় হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, খুব ভালো লাগছে যে রোজার মধ্যে আমি অনেকদিন লাইন পেয়েছি আপনাদের। আজ 14 বছর ধরে আমি প্রোগ্রাম দেখি, কিন্তু এই প্রথম আমি রোজার মধ্যে অনেকদিন আপনাদের লাইন পেয়েছি। আপনাকে স্বাগত। আমরা আপনাকে স্বাগত জানাই, আপনি লাইন পেয়েছেন। আমরা আপনার থেকে চমৎকার প্রশ্ন আশা করছি। জি ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রোগ্রাম থেকে তো জানতে পারছি যে মহিলাদেরও এতেকাপ সাধারণত মসজিদেই হয়, কিন্তু আমাদের তো এইসব মসজিদগুলোই মহিলাদের এতেকাপের ব্যবস্থা নেই। তা আমরা কিভাবে বাড়িতে এর ফজিলতটা পেতে পারি? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে শেষ 10 দিন যে আমরা রাত জেগে আপনাদের এই প্রোগ্রামটা দেখছি, এটা আমরা কি এতে এই রাত জেগে থেকে এই প্রোগ্রাম দেখার জন্য সওয়াব পাবো? ও, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি আমাদের অনুষ্ঠান থেকে জেনেছেন যে মহিলাদের ইতিকাফ করতে হয়, কিন্তু বলছেন যে আপনাদের এলাকায় তো মহিলাদের জন্য ব্যবস্থাপনা নেই। তাহলে বাড়িতে আপনারা কিভাবে এর ফজিলত পেতে পারেন? ধন্যবাদ আপনাকে। মহিলাদের যেখানে এতেকার ব্যবস্থা নেই সেখান থেকে আপনি এই ফজিলত পাবেন না। আর বাড়িতে তো এতেকাফ করার কোনো বিধান নেই। ঘরে এতেকাফ করা অথবা বাড়িতে এতেকাফ করার কোনো বিধান নেই। সেক্ষেত্রে আপনি রাতের নামাজ শেষ 10 রাতে বেশি বেশি করে আদায় করুন এবং ইশা ও ফজরের সালাত জামাতে আদায় করুন। আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা এতেকাফের ফজিলতের কাছাকাছি আপনি ফজিলত পেয়ে যাবেন। কিন্তু এতেকাফের সুন্নাহ যেটা আছে সেটা এর মাধ্যমে আদায় হবে না, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে অবশ্যই ব্যবস্থাপনা থাকতে হবে মসজিদে, এবং মসজিদেই আপনাকে এতেকাফ করার জন্য ব্যবস্থা নিতে হবে। যেহেতু ব্যবস্থা নেই, সেখান থেকে আপনার কিছু করারও নেই। এখন আরেকটি প্রশ্ন করেছেন, রমজানের শেষ 10 দিনে যে রাত জেগে আপনারা ইসলামকে জানার জন্য আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনার প্রশ্ন হলো এতে কি কোনো সওয়াব হবে? আমরা আশাবাদী যারা জ্ঞান অর্জনের জন্য এই অনুষ্ঠান দেখছেন, কারণ এই অনুষ্ঠান অনেকে জ্ঞান অর্জনের জন্য দেখেন, আবার অনেকে সময় কাটানোর জন্য দেখেন। আমি তো জানি না আসলে কার অন্তরের মধ্যে কি আছে। হ্যাঁ, নিয়তের উপর ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমলসমূহ নিয়তের উপর নির্ভর করবে, নিয়তের উপরই এর বিধান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছেন, আবু উমামা বাহির রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে আপনি একটি সহজ আমলের কথা বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি শোয়ার সময় তাহাজ্জুদের নিয়ত করে শুইবে। যদি তুমি উঠতে নাও পারো তাহলে তাহাজ্জুদের ফজিলত পেয়ে যাবে, নিয়তের কারণে ফজিলত পেয়ে যাবে। সুতরাং যদি আমি জানি না, এটা আপনারাই ভালো জানবেন, যারা প্রোগ্রাম দেখছেন তারাই ভালো জানবেন, যদি আপনি ইলম অর্জনের জন্য, দ্বীন জানার জন্য এবং নিজের হেদায়েতের জন্য যদি নিয়ত করে এই প্রোগ্রাম দেখেন, আমরা আশাবাদী যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এটাকে কিয়ামুল লাইল, রাত্র জেগে ইবাদত করা যে ফজিলত আছে সেই ফজিলত দিবেন। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন যে তলবুল ইলম অর্জন করার জন্য চেষ্টা করা, ইলম অর্জনের জন্য জাগ্রত থাকা, এটি নফল ইবাদত, নফল সালাতের চেয়ে উত্তম। এটা ইমাম শাফি রহমতুল্লাহ বক্তব্য। যদিও আলেমদের এই মাসআলার মধ্যে দ্বিমত আছে, বাকি ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন এটি নফল ব্যক্তিগত যে ইবাদত আছে, ব্যক্তিগত যে সালাত আছে, এগুলোর চেয়ে উত্তম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রংপুর থেকে বলছিলাম। জি, বলুন। রেজওয়ানা। তো আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে মহিলাদের ইতিকাফ বিষয়ে। আমাদের বাসা থেকে কিছু দূরে একটি ছাত্রীদের মাদ্রাসা আছে, তো সেখানে মহিলাদের তালিম দেওয়া হয়, মহিলারা ওখানে ইসলাম সম্পর্কে আলোচনা হয় এবং
আর দোতলা বিল্ডিং তো উপরে আছে ছাত্রীরা পড়াশোনা করে, ছাত্রীদের মাদ্রাসা। তো সেখানে কি ইতিকাফ করা যাবে? সেখানে যেহেতু মহিলাদের জন্য সবকিছুর ব্যবস্থা আছে, আমাদের তো মসজিদে কোনো ব্যবস্থা নেই। আর কোনো প্রশ্ন আছে? না, আরেকটি প্রশ্ন, আমি রমজান মাস আসার আগে কোরআন খতম দেওয়ার জন্য আগে থেকে কিছু কোরআন পড়ে রাখি। পড়ে রমজান মাসে তো মানে পুরাটা পড়া হয় না, অনেকদিন আমাদের রোজা ভাঙতে যায়, তো সেই কারণে একটু আগে থেকে পড়ে রাখি। তো এটা ঠিক আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন মহিলাদের ইতিকাফের প্রসঙ্গে আপনি বলছেন আপনাদের এলাকায় তো মসজিদের ব্যবস্থাপনা নেই, তো একটু কাছেই সামান্য দূরে ছাত্রীদের একটি মাদ্রাসা আছে, সেখানে ছাত্রীরা থাকে, সেখানে কি ইতিকাফ করা যাবে? না, যদি মসজিদ না হয় থাকে, মানে সালাত যদি নিয়মিত না হয় থাকে, তাহলে এখানে ইতিকাফ করা যাবে না। যদি সালাত হয়, মসজিদ মানে সালাত হয় কিন্তু হয়তো জুমা হয় না, নিয়মিত সালাত হয়, ছাত্রীরা সেখানে সালাত আদায় করে থাকে, তাহলে সেখানে ইতিকাফ করতে পারবেন। কিন্তু আপনি সেটা উল্লেখ করেননি যে এটা ছাত্রীরা থাকে, মানে হোস্টেল, এটা বুঝাতে চেয়েছেন। যদি হোস্টেল হয় থাকে সেখানে ইতিকাফ করা জায়েজ নেই, কারণ সেখানে নামাজ হয়ে থাকে তাহলে করা যাবে। নামাজ এবং মসজিদ হয়, আজান হয়, তাহলে সেখানে আপনি ইতিকাফ করতে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন যে রমজানের আগে থেকে উনি কোরআন খতম করার নিয়তে কোরআন পাঠ করে থাকেন, কারণ রমজানে ওনাদের মিন্সের ব্যাপারে কিছুদিন পড়তে পারেন না, তো এতে করে কি ওনার কোরআন খতম হবে? হ্যাঁ, খতম হয়ে যাবে। যদি আপনি রমাদান মাসে শেষ করেন তাহলে আপনি কোরআনে কারীম খতম করেছেন, এটা ধর্তব্য হবে এবং এর ফজিলত পাবেন ইনশাআল্লাহ তাআলা। যদি রমজানের আগে থেকে শুরু করলেও অসুবিধা নেই, রমাদানের মধ্যে শেষ করলেই রমাদান মাসে খতম করেছেন, এর ফজিলত পাবেন ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুইজনকে অনেক অনেক আল্লাহ। ভাই একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বনশ্রী থেকে বলছিলাম, আমার নাম আবু বকর। জি, আপনাদেরকে আমি আজকে অনেকদিন চেষ্টা করে লাইনে পেলাম। হুজুর আমার অনেক প্রিয় একজন লোক, হুজুরকে আল্লাহ উত্তম জাযা দিক, হুজুরকে আল্লাহ অনেক ভালো রাখুক। আলহামদুলিল্লাহ, উনি যে দিনের খেদমত করে যাচ্ছেন, আল্লাহর জন্য ওনাকে ভালোবাসে এবং আপনাকেও। তা আমার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে যাকাত আমি একজনকে দিতে চাই, কিন্তু তার নেশার লেভেলের উপরে তার সম্পদ আছে কিনা এটা আমি পুরো কনফার্ম না। সে আমার কাছে আত্মীয়, তবে তার যে পরিমাণ সম্পদ আছে এটা 52.5 তোলার উপরে তার জমানো টাকা আছে, এটা আমার ধারণা। কিন্তু তার 7.5 ভরি তোলা স্বর্ণের 7.5 তোলা স্বর্ণের কম আছে তার যে জমানো টাকাটা, তাকে কি আমি জাকাত দিতে পারবো? মানে তার 52.5 তোলা রূপার উপরে আছে কিন্তু 7.5 ভরি স্বর্ণের পরিমাণের কম টাকা আছে, তো এই লোককে কি আমি অনুমান ভিত্তিক জাকাত দিতে পারবো তাকে? এটা আমার প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে আমরা একটা ওষুধের আমার ওয়াইফ কনসিভ করেছিল, তো আমরা 6 সপ্তাহে যখন পজিটিভ রিপোর্ট দেখলাম তখন আমরা একটা ওষুধ খাইয়েছিলাম এবং বাচ্চাটা আমরা করেছি, নষ্ট করেছি। তো এখন যেহেতু এটা 6 সপ্তাহ রানিং ছিল, আমরা জাস্ট যখন বুঝেছি তখন আর কি ওষুধ খেয়েছিল। তা এখন এটা কি আমার গুনাহ হয়েছে? যদি গুনাহ হয় আমি এটা আল্লাহর কাছে কিভাবে মাফ চাবো? আপনার কনসিভ করার কতদিনের মধ্যে ওষুধ খেয়েছেন? জি, উনি ওটা 6 সপ্তাহ চলছিল আর কি। 6 সপ্তাহ। জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনার এক আত্মীয়কে আপনি জাকাত দিতে চাচ্ছেন, আপনি সঠিক তথ্য জানেন না, আপনার ধারণা তার 52.5 তোলা রূপার বেশি আছে কিন্তু 7.5 ভরি স্বর্ণের নিচে তার সম্পদ আছে, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে কিনা? যদি আপনি বাহ্যিকভাবে দেখেন যে লোকটা অভাবী এবং তার কাছে যেই টাকা আছে মানে সেটা দিয়ে সে চলতে পারে না, কারণ অভাব তো মানুষের বোঝা যায়। আর যেই কথা বলেছে আপনি যে আপনার নিকট আত্মীয় কাছে মানুষ, তাহলে তো আপনি জানতে পারবেন। যদি আপনি মনে করেন যে মানে তার অভাব আছে এবং সে তার জন্য চলা কঠিন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাত দিতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে একটি বিষয়, সেটা হলো এই
যদি আপনার কাছে মানে এর ইচ্ছেও অভাবই থাকে, তাহলে ওই ব্যক্তিরা বেশি হকদার হয়ে যাবে, তুলনামূলকভাবে তুলনামূলকভাবে ওরা বেশি হকদার হয়ে যাবে। আর খুব একটি কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 52.5 তোলা যেই দাম, মানে 70-72 হাজার টাকা, এটা অনেক সময় মধ্যবিত্ত লোকের কাছে থাকে না, কিন্তু ফকিরের কাছে থাকে। কারণ ফকির তো নিয়মিত টাকা ইনকাম করে, ফকিরের টাকা ক্যাশ টাকা থেকে যায়, যেগুলো ফকির খরচ করে না, মধ্যবিত্ত মিসকিন হয়ে যায়। মধ্যবিত্ত মিসকিন হয়ে যায়। অনেক আছে যারা মানে তিনি মাসে 1 লাখ টাকা খরচ করেন, কিন্তু তার কাছে 1 টাকাও নেই, ক্যাশ 1 টাকাও পাবেন না, সে 1 লক্ষ টাকা খরচ করতে। আবার অনেকের আছে তার ইনকাম মাসে ভিক্ষাবৃত্তি করে 70 থেকে 80 হাজার টাকা, তার মধ্যে সে খরচ করে মাত্র 30 হাজার টাকা, বাকি টাকা তার জমা হয়ে যাচ্ছে। সুতরাং যার টাকা জমা হয়ে যাচ্ছে সে ব্যক্তি ধনী, এই বিষয়টি খেয়াল রাখবেন। জি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম প্রিয় দর্শক। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনার স্ত্রী কনসিভ করেছিল 6 সপ্তাহ সময়, তো রিপোর্ট দেখে আপনার একটি ওষুধ খাইয়েছে, নষ্ট করেছেন, এতে কি আপনার গুনাহ হবে? অবশ্যই কাজটি গুনার কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে তওবা করুন। বাকি মানে যেহেতু 6 সপ্তাহের বিষয় ছিল, এটা হয়তো কবিরা গুনাহ হবে না, কিন্তু গুনাহ হবে কোনো সন্দেহ নেই। ইচ্ছাকৃতভাবে যে কাজটি করেছেন এটা উচিত হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। একটু জোরে বলুন। বগুড়া থেকে বাবু ইসলাম বলছিলাম। জি, এখন শুনছি আপনাকে, প্রশ্ন করুন। জি, একটা প্রশ্ন হচ্ছে কি, আমি এখন থেকে 8-10 বছর আগে অনেক বিপদে পড়ে, টাকার একটা বিপদে পড়ে একজনের কাছ থেকে আমি মানে সুদের টাকা নিতাম 10,000। তো তখন করি কি 3-4 মাস পরে তা অতিরিক্ত টাকাটা না দিয়ে তাকে আসল টাকাটাই আমি ব্যাক দিচ্ছি, সুদটা আমি দেইনি। সেক্ষেত্রে আমার কি হবে এখন? আমি সেটা কি পাপ হবে আমার? এই সম্পর্কে জানতে চাই। তারপরে ও বলে ওই আর কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা প্রশ্ন হচ্ছে কি, আমি একটা মাজারে মানত করছিলাম, তারপরে শুনলাম মাজারে মানত করা নাকি ছিল কি, তারপরে মানতটা আমি পূরণ করি নাই। তো সেক্ষেত্রে কি আমার কি করণীয়? ধন্যবাদ আপনাকে। আপনি বিপদে পড়ে এক সময় সুদে 10,000 টাকা নিয়েছিলেন, পরে আপনি আসল দিয়েছেন, সুদ পরিশোধ করেননি, এতে কি আপনার গুনাহ হবে? না, আপনার গুনাহ হবে না, গুনাহ হবে না। তবে আপনি ওই ব্যক্তিকে, যেহেতু তার একটা হক আপনার সাব্যস্ত হয়েছে, আপনি একটা কমিটমেন্ট দিয়েছেন, একটা ওয়াদা দিয়েছেন, সেক্ষেত্রে আপনি তাকে এটা বোঝানোর জন্য চেষ্টা করুন যে আমি সুদের এই কাজটি মানে বিপদে পড়ে করেছি, ফলে এই কারণে আমি তোমাকে সুদটা দিনে তোমাকে তোমার পাওনাটুকু পরিশোধ করে দিয়েছি। তার কাছ থেকে এটা বোঝানোর জন্য চেষ্টা করুন। কিন্তু এর জন্য আপনি গুনাহগার হবেন না, এই জন্য যেহেতু তার সুদ এটা আসলে সাব্যস্ত হবে না, সে সুদের মালিক হতে পারবে না, ফলে সুদ না দেওয়ার কারণে আপনি গুনাহগার হবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনি মাজারে মানত করেছিলেন, পরে জেনেছেন এটা ঠিক না, মানত পূরণ করেননি, ঠিক আছে এই কাজ? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। মাজারে মানত করা হারাম, শিরক। সুতরাং কোনো ব্যক্তি যদি এই ধরনের মানত করে থাকেন, তিনি তার উপর ওয়াজিব হচ্ছে সে মানত পূরণ না করা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা যে আল্লাহ তাআলা আমার এই কাজটি শিরক হয়ে গিয়েছে, এবং তওবা করে সত্যিকার ঈমানে আবার ফিরে আসা, কারণ এই কাজটি শিরকি কাজ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম শাহিদা বেগম। জি বলুন। আমার নাম শাহিদা বেগম। জি, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমরা যে আজকে নামাজ পড়বো বেজর রাত, জি আমরা যে আজকে নামাজ পড়বো বেজর রাত, জি হ্যাঁ, এখন কিভাবে আর কি নিয়ত গুলা বলবো করবো, এই জন্য আর কি প্রশ্নটা। আর কোনো প্রশ্ন আছে? আর কয় রাকাত পড়বো এটা কোনো নির্দিষ্ট আছে কিনা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে কদর পেতে বেজর রাত শুরু হয়ে গেছে,
তো আপনি নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন আর কয় রাকাত পড়বেন? নিয়ত তো আপনি অন্তরে করবেন। আপনি নিয়ত করবেন যে আমি নফল সালাত আদায় করছি আল্লাহ সন্তুষ্টির জন্য। অন্তরে এই নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে, মুখে বলার কোনো প্রয়োজন নেই, মুখে উচ্চারণ করতে হবে না, মুখে বলার কোনো কিছুই নিয়তের মধ্যে নেই। 2 নম্বর হচ্ছে 2 রাকাত করে আপনি পড়বেন যতটুকু আপনার সামর্থ্যে কুলায়। চেষ্টা করবেন বেশি পড়ার জন্য। আর আপনি দীর্ঘক্ষণ কেরাত মানে দীর্ঘ কেরাতে পড়বেন, অনেক লম্বা কেরাত করে আপনি পড়বেন। 2 রাকাত করে যদি আপনি মনে করেন 4 রাকাত পড়লেন দীর্ঘক্ষণ, তাও পড়তে পারেন। 8 রাকাত পড়লেন দীর্ঘক্ষণ পড়তে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ 11 রাকাত, ভিতর 3 রাকাত সহ 11 রাকাত পড়তেন। যদি আপনি চান সেই 11 রাকাত করতে পারেন ভিতর 3 রাকাত সহ। কিন্তু এক্ষেত্রে এটা বাধ্যতামূলক নয় যে 11 রাকাতই হতে হবে, অথবা কম হলে কোনো অসুবিধা হয়ে যাবে, বেশি হলে অসুবিধা হয়ে যাবে না। 2 রাকাত করে আপনি পড়তে পারবেন, 2 রাকাত করে আপনি পড়তে পারবেন। তবে মানে কিয়াম লাইলাতুল কদরের জন্য শুধুমাত্র সালাত যথেষ্ট নয়। সালাত, কোরআন তিলাওয়াত, জিকির আজকার সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত। এখানে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন, কতটুকু পসিবল সেটা আমি জানি না, চেষ্টা করবেন যে সারা রাত জেগে এই কাজগুলো করার জন্য। যদি কোনো ব্যক্তি আল মারাতিব সর্বোচ্চ স্টেজে পৌঁছতে চায় বা সর্বোচ্চ স্তর লাভ করতে চায়, কিয়াম রমাদান, কিয়াম লাইলাতুল কদর কিয়াম করার জন্য, জাগ্রত থাকার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য, তাহলে তার কাজ হবে তিনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার তাসবিহ তাহলিল এগুলো করবেন, তারপরে রাতের নামাজ পড়বেন এবং রাতে তিনি চেষ্টা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তেগফার করার জন্য। যদি এই কাজগুলো তিনি করতে পারেন তাহলে তিনি লাইলাতুল কদর পাবেন। এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমাদের সকলের শিখে নেওয়া উচিত। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। এটা হচ্ছে ক্ষমা এবং মাগফিরাতের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের দোয়া করবেন বেশি পরিমাণে। কেউ যদি দীর্ঘ বা বড় সূরা না জানেন তাহলে সালাতে কি ছোট ছোট সূরাগুলি বারবার পড়তে পারবেন দীর্ঘ করার জন্য? পড়তে পারবেন, জি, তাও পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, ডাক্তার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমার 3টি প্রশ্ন ছিল। দুটি করলে ভালো হয়। প্রশ্ন জাকাত সম্পর্কে। জি বলুন। জাকাত সম্পর্কে আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এই যে প্রভিডেন্ট সরকারি কর্মচারী যে প্রভিডেন্ট ফান্ড, জি, সেটা প্রতি মাসে একটা বাধ্যতামূলক একটা অংশ কেটে রাখা হয়। সেটা যদি কারো 2000 টাকা হয়, জি, সে 2000 টাকা কেটে রাখা হয়। জি। কেউ যদি আবার এর উপরেও কেটে রাখা, এরপরেও অনেকে 10,000 টাকা মাসে রাখে। জি, জি। একটা হচ্ছে বাধ্যতামূলক, আমি বাধ্য, আর কিন্তু অনেক একটা সুযোগ নেয় যে 10,000 টাকা রাখলে এটাতে অনেক বেনিফিট পাওয়া যায়। এটা কি এখানে কোনো সুদের ব্যাপার আছে কিনা, বা আর এই ব্যাপারটা আমি জাকাতটা কখন কিভাবে দিব, এই দুটো একটা ব্যাপার। এখানে একটু জানার বিষয় আছে এবং জাকাতটা কিভাবে দিতে। জি, জি, আপনি তো আমাদের প্রশ্ন করলেন, আপনাকে একটু প্রশ্ন করার আছে। আপনি বলছেন যে এখানে সুদের সংশ্লিষ্ট আছে কিনা। পিএফ তো আপনার কাটছে, প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, আপনি কি জানার চেষ্টা করেছেন আপনাদের যে অর্থ নেওয়া হচ্ছে, আপনি একটা অংশ দিচ্ছেন, প্রতিষ্ঠান আরেকটা অংশ দিচ্ছে, এই টাকাটা কোথায় ব্যবহার হচ্ছে? এটা কি সুদভিত্তিক কাজে ব্যবহৃত হচ্ছে না ইসলামী বিধি মোতাবেক কোনো ব্যবসায় ব্যবহৃত হচ্ছে, আপনি কি জানেন? আমি আসলে এটা পরিষ্কার ক্লিয়ার না। সরকারের কাছে কেটে রাখা হচ্ছে জিপিএফ ফান্ড, যেটা প্রভিডেন্ট ফান্ড। সরকার এটা কি কাজে ইউজ করছে আসলে সেটা আমি জানতে আসলে আমার পক্ষে সম্ভব হয়নি। আচ্ছা, আচ্ছা। তো আপনার মূল প্রশ্ন হলো আপনি এই পিএফ এর যে টাকা জমা হচ্ছে এটা আপনি জাকাত কিভাবে দিবেন, এই তো প্রশ্ন। জাকাত এবং এটা সুদ হবে কিনা, এই দুটোই সুদ হবে কিনা। আচ্ছা, আচ্ছা। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আমার আরো দুটো প্রশ্ন রয়েছে। জি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো এক ব্যক্তি বাড়ি আছে, অনেক তার স্থাবর সম্পত্তি, কিন্তু লোকটি দরিদ্র, তাকে কি সে কি জাকাত পাওয়ার যোগ্য হবে কিনা? আপনি বলছেন তার বাড়ি আছে কিন্তু দরিদ্র, জাকাত, এই তো? জাকাত তার হয়তো ওভাবে তার ক্যাশ ফ্লো নেই যেভাবে সে সচ্ছলভাবে চলতে পারবে,
মানে বাড়ি আছে কিন্তু উনি দরিদ্র, এই প্রশ্ন আপনার, দরিদ্র, জাকাত দিতে পারবেন কি না রয়েছে আমার 3 নম্বর প্রশ্ন। জি, সেটা হচ্ছে এই যে ডিপিএস এবং ইসলামী ব্যাংকে আমার ডিপিএস আছে, সেটা 5 বছরের জন্য করেছি, 2 বছর শেষ হয়েছে, আরো 3 বছর বাকি রয়েছে। এখন আমি কি এটা বছরে বছরে জাকাত দিব না একসাথে ম্যাচিউর হওয়ার পর 5 বছর পর দেব? ধন্যবাদ, এই ব্যাপারটা আর এই প্রশ্নগুলো আমার রয়েছে। আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, প্রভিডেন্ট ফান্ড আপনার থেকে কাটা হয় এবং সরকার আপনাকে দেন, তো আপনার দুটি বিষয়, জাকাত কীভাবে দিবেন আর বিষয়টা কি সুদ, আমাদের কাছে প্রশ্ন করেছেন। ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে এটা সুদের পলিসি হিসেবেই দেওয়া হচ্ছে। এর যেই আমরা ম্যানুয়াল দেখেছি, সেই ম্যানুয়ালে সুদের কথা উল্লেখ রয়েছে, সুতরাং এটা সুদ হবে কোনো সন্দেহ নেই। সে ম্যানুয়ালকে যদি সুদ ভিত্তিক না করে অন্যভাবে করতো তাহলে সুদ হতো না, যেহেতু সুদ উল্লেখ করাই রয়েছে, ইন্টারেস্ট শব্দ ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে এটি সুদ হবে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে এর জাকাত। এর জাকাত আপনি দেবেন যখন পরিপূর্ণ টাকা আপনি গ্রহণ করবেন, তখন হাতে আসবে তখন আপনি এর জাকাত আদায় করবেন। তবে সুদটুকু আপনার মালিকানায় আসবে না। সুদ যখন আপনার কাছে আসবে তখন সুদটাকে আপনি আলাদা করে নিয়ে যেতে হবে, কারণ আপনার মালিকানা আসবে না সুদ। সেক্ষেত্রে সুদ হওয়ার কারণে সেটা আপনি জনকল্যাণমূলক কাজে, জনসেবামূলক কাজে ব্যবহার করতে পারবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, এক ব্যক্তির বাড়ি আছে কিন্তু তিনি দরিদ্র, তাকে জাকাত দিতে পারবেন? তাকে জাকাত দিতে কোনো বাধা নেই। বাড়ি থাকলেই মানে তাকে জাকাত দেওয়া যাবে না? এর কোনো, বাড়ি তো মানুষের প্রয়োজন, বাড়ি থাকার জন্য মানুষের যে সমস্ত হাওয়াজ আসলিয়া, মানে যেগুলো মৌলিক প্রয়োজন আছে, সেই মৌলিক প্রয়োজন যাদের নাই তারা তো দরিদ্রেরও নিচে, হতদরিদ্র বা আরো কোনো শব্দ জানা থাকলে সেই শব্দে চলে যাবে, কারণ এরা তো কিছুই না, অসহায় মানুষ। কিন্তু মানে তার মৌলিক যে নিডসগুলো আছে, সেই নিডসগুলো যদি তার মানে থাকে, কিন্তু চলার মতো, জীবনযাপন করার মতো তার অবলম্বন না থাকে, অর্থ না থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে জাকাত দিতে কোনো ধরনের বাধা নেই, জাকাত দিতে পারবেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ইসলামী ব্যাংকে আপনি 5 বছর মেয়াদি ডিপিএস করেছেন, এর বয়স হয়েছে 2 বছর, তো জাকাত কিভাবে দিবেন? প্রতি বছর দিবেন না 5 বছর পরে দেবেন? 5 বছর পর আপনি একসাথে জাকাত দেবেন, পরিপূর্ণ টাকার একসাথে জাকাত দিবেন 5 বছর পর, যেহেতু 5 বছর মেয়াদি আপনি ডিপিএস করেছেন। জি, প্রিয় দর্শক, হজ আমাদের প্রিয় বিষয়, আকাঙ্ক্ষার বিষয়। নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট থেকে হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস পেমেন্ট করা সহজ, তাই আপনারা যারা হজে যাওয়ার নিয়ত করেছেন তারা নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টে হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পেমেন্টটা করে ফেলতে পারেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আশুগঞ্জ থেকে সেলিম পারভেজ বলছিলাম। ভাইয়া বলুন। জি, বলছিলাম যে আমি, আমার নিজস্ব কোনো জমি নাই, বাড়ি ঘর আমার নাই, আমি ভাড়া থাকি। জি, কিন্তু আমার ওয়াইফের বা সন্তানদের 7 কোটির উপরে স্বর্ণ আছে এবং নগদ টাকাও আছে আমাদের জন্য জাকাত জায়েজ কিনা? নগদ টাকা কত আছে? 10 লাখ টাকা। আর এটা কি 7 ভরি স্বর্ণ না স্বর্ণ গহনা? স্বর্ণ গহনা। ধন্যবাদ। আপনার প্রশ্ন হয়নি, সেটা ওনার জন্য মানে জাকাত জায়েজ কিনা উনি বলছেন, কি জানতে চাইছেন? আচ্ছা, আপনার কি তথ্যগুলো এরকম, আপনি ভাড়া বাড়িতে থাকেন, আপনার স্ত্রীর 7 ভরির উপরে গহনা আছে, আর আপনাদের ক্যাশ টাকা আছে 10 লক্ষ টাকা, এখন আপনাদের জাকাত হবে কিনা, এই তো প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। 10 লক্ষ টাকা আপনার যেহেতু ক্যাশ আছে, অবশ্যই এই টাকার উপর আপনাকে জাকাত দিতে হবে, এই টাকার উপর জাকাত দিতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আমি বুখারী শরীফে একটা হাদিস পেয়েছিলাম
জি ছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে এক জায়গায় বসেছিলেন। ওই সময় একটা অন্ধ সাহাবী আসছেন, তখন নবীজি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাসের ভিতরে চলে যেতে বলে। তো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি জিজ্ঞেস করেন, উনি তো অন্ধ, উনি তো আমাকে দেখতে পাচ্ছে না। তো তখন বলতেছে নবীজি, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে তুমি তো তাকে দেখতে পাচ্ছ। তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে অনুষ্ঠানটা করছেন এদিকে প্রতিনিয়ত দিকে আমার ভালো লাগে খুব। যেমন বিষয় হচ্ছে কিছু কিছু তো শুনি যে টিভি তো হারাম, প্লাস মনে করেন যে আপনাদেরকে অনেক মহিলারা ফোন করছে, হ্যাঁ, তারা তো আপনাদেরকে দেখছে, তাহলে কি তারা কি মনে করেন যে আপনি গুনাহগার হচ্ছে না? আচ্ছা আচ্ছা, আপনাকে আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। আপনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বললেন টিভিতে তো আপনাদের অনেক মহিলারা দেখছে, ফোন করছে, এতে কি গুনাহ হচ্ছে না? এখানে যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন এটা বুখারী শরীফের মধ্যে নেই, আপনি ভুল বলেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনকে যে বলেছেন সেটা সরাসরি সামনে ছিল। সরাসরি সামনে থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দূরে সরে যেতে বলেছিলেন। সেটা যেহেতু সরাসরি সামনে চলে এসেছেন, এটা ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতার বিষয়। বাকি মহিলারা পুরুষদেরকে দেখা, মহিলাদেরকে পুরুষ পর্দার সাথে পুরুষের সাথে দেখা কোনোটাই হারাম নয়, নিষিদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে আহবাস যারা ছিল, হাবশি যারা ছিল, তারা খেলা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সেই খেলা দেখতে অনুমোদন দিয়েছেন এবং দেখিয়েছেন। সুতরাং যদি মহিলাদের পুরুষদেরকে দেখে আর সেখানে যদি দেখার মধ্যে কোনো ধরনের প্রবৃত্তির কোনো বিষয় না আসে, ফিতনার কোনো কারণ না হয়, তাহলে এই ধরনের দেখা নাজায়েজ নয়। তবে দেখাটা তখনই নাজায়েজ হবে যখন সেই নজরাটা হবে নাজরাত শাহওয়া, প্রবৃত্তির দেখা, সেটা হারাম হবে সেই জায়গায়। কিন্তু এমনি যদি কোনো পুরুষকে কোনো নারী দেখেন তাহলে তার দেখা হারাম হবে না, তার দেখা হারাম হবে না। নারী পুরুষ কি প্রয়োজনে কথা বলবেন না? এবং কথা বলা জায়েজ, কথা বলা তো কিভাবে কোন দৃষ্টিতে দেখলো কিভাবে, কিন্তু দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। আর আপনি যে হাদিসটি বলেছেন সেটা সহিহ বুখারী হাদিস নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। অনেকদিন পরে লাইন পেলাম হুজুর। আপনাকে ধন্যবাদ, স্বাগত জানাই, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ। হুজুর, আমি অসুস্থ। জি। তাই আমি বাসায় নামাজ পড়ি। জি। রোজাও রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। তাই নামাজে যখন আমি ওযু করি, ওযু করার নামাজে আমি তাহিয়াতুল ওযুর নামাজটা আগে পড়ি। জি। আমি দেখা গেছে ওই ফজরের টাইমে আবার পড়ি না। আমি ফজরের তাহিয়াতুল ওযু পড়েন না? না, তাহিয়াতুল ওযু পড়ি না আমি। ফজরের 2 রাকাত সুন্নাত পড়ি। জি জি, প্রশ্ন কি? হ্যাঁ, জোহরও পড়ি, আসরও পড়ি, কিন্তু মাগরিবের টাইমে যখন আমি নামাজটা পড়ি তাহিয়াতুল ওযু, জি, তখন আযান দেয়, মানে আযান দেওয়ার পরে আমি নামাজটা শুরু করি। জি। তা আযান চলা অবস্থায় যেন আমি নামাজটা পড়ি, নামাজটা কি আমার হয় তাহিয়াতুল ওযু? আপনি কি একটা প্রশ্ন। আযানের পরে পড়েন না আযান চলা অবস্থায় পড়েন? না, আযান চলা অবস্থায় পড়ি। মনে করেন আযান প্রায় শেষ অবস্থা, তখনই আমি শুরু করি। হ্যাঁ, তো এটা হয় কি না আমার? জি জি। আচ্ছা, এটা হলো একটা প্রশ্ন। জি। তা হুজুর, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি তো অসুস্থ, কাম কাজ কিছু করতারি না, সংসারের ভাত তো আমার উপরে চলে। জি। তা আমার কিছু টাকা আছে, ওই টাকাটা আমার এক ভাইয়ের আমি দিছি। জি।
তো উনি ব্যবসা করেন, উনি জায়গার ব্যবসা করেন। জি। তো হ্যাঁ, ওইটার পরিপ্রেক্ষিতে আমাকে একটা লাভ দেয়। যে লাভটা দেয় এটা আমার সংসারিক খরচই চলে, মানে মাসিক খরচ করে আমার হাতে আর কিছু থাকে না। এখন কি আমার ওই টাকাটা কি, যে লাভটা আমার দেয়, এটা কি সুদ হিসাবে বিবেচিত হবে? আর ওই টাকার কি আমার জাকাত দিতে হবে কিনা? যে আপনার লাভ দেয় কিসের ভিত্তিতে দেয়? আপনার চুক্তিটা কেমন? চুক্তিটা হইলো, উনি আমার যে টাকাটা নিচ্ছে, উনি বলছে তোমার যে সংসার খরচের যে খরচটা আছে ওইটা আমি দিয়ে দেবো তোমাকে। কোন সুনির্দিষ্ট হার উল্লেখ নাই? না, হার উল্লেখ আছে, হার উল্লেখ আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হার উল্লেখ আছে। আপনি অসুস্থ, বাসায় নামাজ পড়েন, তো আপনি অজুর পরে তাহিয়াতুল নামাজটা আগে পড়েন, মাগরিবে আজান প্রায় শেষ, সে অবস্থায় পড়েন, এতে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আজান শেষ হওয়ার পরে পড়বেন। কিসের নামাজ পড়েন এটি? তাহিয়াতুল ওযু। তাহিয়াতুল ওযু ওযু করার পরে পড়তে হয়। তাহিয়াতুল ওযু করার পরে যখন মাগরিব আজান হচ্ছে সেই সময় শেষের দিকে উনি পড়া শুরু করেন? না, আজান শেষ হওয়ার পর আজানের উত্তর দিয়ে তারপরে তাহিয়াতুল ওযু পড়বেন, তারপরে তাহিয়াতুল ওযু পড়বেন আজান শেষ হওয়ার পর। জি। আরেকটি প্রশ্ন করেছেন, উনি অসুস্থ, সংসারের ভার ওনার উপরে, ওনার কাছে টাকা ছিল, একজনকে দিয়েছেন ব্যবসায়, নির্দিষ্ট হার উল্লেখ করে লাভ দেয়, সেই টাকা দিয়ে সংসার চলে, এটা ঠিক আছে কিনা, আর সেই টাকার উপর জাকাত হবে কিনা? এক নম্বর হিসেবে মোটেও ঠিক নেই, অসুস্থতা আরও বেড়ে যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামার রিবা মাসিরুহু ইলা কুল, সুদের পরিণতি হচ্ছে খারাপের দিকে, ক্ষতির দিকে। সুতরাং এই সুদ থেকে আপনাকে অবশ্যই ফিরে আসতে হবে। এটা সুদ এবং হারাম, প্রশ্নই আসে না, এটা কোনোভাবেই আপনার জন্য জায়েজ নেই। আপনি অসুস্থ হলে আপনি অন্য কোনোভাবে সুদি যে লেনদেন আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখবেন, সুদি লেনদেন আপনার জন্য জায়েজ নেই। এরপর বলেছেন কি কোন বিষয়ে? জাকাত দিতে হবে কিনা, এই টাকাটা জাকাত দিতে হবে কিনা? জাকাত তো দিতেই হবে, জাকাত এই টাকার দিতে হবে, কিন্তু সুদটা আপনার গ্রহণ করাই জায়েজ নেই। সুতরাং সুদটা পুরাটাই আপনার মালিকানার বাইরে চলে যাবে। সেক্ষেত্রে পুরা সুদটাই আপনি উজুহুল খায়ের, কল্যাণমূলক কাজে, জনসেবামূলক কাজে ব্যয় করতে হবে। এখানে সুদ গ্রহণ করা জায়েজ নেই। আপনি যতই অসুস্থ হন, ইসলাম তো অসুস্থ ব্যক্তির জন্য অসুস্থতার তিনি সেই পদ্ধতি যাবেন, ব্যবসায়িক পদ্ধতি যাবেন, কিন্তু সুদ গ্রহণ করা আপনার জন্য হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি মৌলভীবাজার থেকে বলছি। জি বলুন। মোহাম্মদ আব্দুল গফুর। জি বলুন। স্যার, আমার প্রশ্ন হলো যে সুনির্দিষ্টভাবে কাউকে অলিয়াল্লাহ বলা জায়েজ আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, যে বাংলাদেশে যে ইসলামিক দলগুলো আছে, ইসলামের নাম দিয়া যে বিভিন্ন রাজনৈতিক দল আছে, এই সমস্ত দলের সাথে আমরা সম্পৃক্ত হইতে পারবো কিনা? এই দুটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন প্রথম প্রশ্নে সুনির্দিষ্টভাবে কাউকে কি অলিয়া বলা যায়? সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে আল্লাহর ওলি বলা হারাম, জায়েজ নেই। আর যদি তিনি দাবি করেন তাহলে তিনি তাগুত, তিনি একেবারেই সীমালঙ্ঘনকারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই জানেন কাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং আপনি কিসের ভিত্তিতে কোনো ব্যক্তিকে বলতে পারেন যে আল্লাহর ওলি? সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে লোকটা ভালো মানুষ, নেক মানুষ, লোকটা পরহেজগার, এই ধরনের কথা বলতে পারেন। তবে এমন করে তাজকিয়া করা জায়েজ নেই, এমন কোনো প্রশংসা অথবা এমন কোনো লকব তাকে দেওয়া জায়েজ নেই যে লকব দেওয়ার আসলে আপনি রাইট রাখেন না, অধিকার রাখেন না। তাকে জান্নাতি বলে দিলেন সুনির্দিষ্টভাবে একজন ব্যক্তিকে, কারণ আল্লাহ ওলি যে জান্নাতি, ঠিক না? তো তাকে আপনি জান্নাতি বলে দিলেন, এই কাজটি কোনোভাবেই জায়েজ নেই। কিভাবে জানবো কে আল্লাহর ওলি? সুতরাং এই বিষয়টি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে লকব দেয়া মোটেও জায়েজ নেই, মোটেও জায়েজ নেই। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, বাংলাদেশে তো বিভিন্ন ইসলামী দল আছে বিভিন্ন ধরনের, তো ওইগুলোর সাথে সম্পৃক্ত হওয়া যাবে কি না, এই প্রশ্ন আপনার। বিভিন্ন দলিতে যত বেশি যাবেন তত বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য উত্তম হচ্ছে মুসলিমদের
তারা শুধুমাত্র ইসলামের সাথে সম্পৃক্ত থাকবে। যত দলাদলি আছে সেগুলো থেকে নিজেদেরকে পরহেজ করবে, বিরত রাখবে। সেই যত বেশি দলাদলি হচ্ছে ইসলামের নামে, এতে ইসলামের কোনো কল্যাণ হচ্ছে না, বরং আমরা যতটুকু পর্যবেক্ষণ করছি, যদি কেউ নিরপেক্ষভাবে সেটা পর্যবেক্ষণ করেন তাহলে তিনি দেখবেন যে এর মাধ্যমে ইসলামের কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হচ্ছে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntv.bt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন।